বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে অনেক রোগীরা আছেন যাদের স্বপ্নদোষ হচ্ছে। তো বন্ধুরা, এই স্বপ্নদোষ আপনার আমার বন্ধু বান্ধবদেরও হতে পারে, এমনকি আমাদের আত্মীয় স্বজন কারো না কারো হতে পারে আমাদের নিজেদেরও। তো বন্ধুরা, কিভাবে এই স্বপ্নদোষ থেকে আমরা চিরতরে মুক্ত হব, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে অশ্লীল নাটক, নোবেল জাতীয় বই পুস্তক পড়ার কারণে, খারাপ ছায়াছবি দর্শন করার কারণে, কুচিন্তা এবং কুসর্গ এবং কোনো জাতীয় খাদকের ফলে আমাদের যুবক যুবতীদের স্বপ্নদোষ দেখা দিয়ে থাকে। মূলত যৌবনের আগমনে কদাচিৎ স্বপ্নদোষ হওয়া কোনো রোগের মধ্যে গণ্য নয়, কিন্তু বারবার এমন হওয়াই রোগের লক্ষণ। তো বন্ধুগণ, অতিরিক্ত স্বপ্নদোষ হতে থাকলে শুক্র পাতলা হয়ে যায়, ধাতু দুর্বলতা দেখা দিয়ে থাকে, এমনকি শরীরের দুর্বলতায় মস্তক ঘূর্ণন এবং আরও নানান উপসর্গ দেখা দিয়ে থাকে। চেহারা খারাপ হতে থাকে, চক্ষু বসে যায় এবং ঘাল ভেঙে যায়। যথা সব সময় মাথা গরম থাকে, অধিক রাত জাগার কারণেও মাথা গরম হয়েও স্বপ্নদোষ হয়ে যায়। তো বন্ধুরা, স্বপ্নদোষ দেখা দিলে প্রতিকারের জন্য কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন সৎ সংসর্গ অবলম্বন করতে হবে, অশ্লীল বই পুস্তক ছায়াছবি আলাপ আলোচনা বন্ধ করতে হবে, চিত বা উপুর হয়ে শোয়া যাবে না, পেশাব পায়খানার বেগ নিয়ে ঘুমানো যাবে না, আবার অধিক গরম গুণসম্পন্ন দ্রব্য যথা জাল টক ইত্যাদি জিনিসগুলা খাওয়া যাবে না। তো বিশেষত বিশেষভাবে রাতের বেলা একেবারে এসব জিনিস বর্জনীয়। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার হচ্ছে টোটকা দ্বারা কিভাবে আমরা এই স্বপ্নদোষ থেকে রেহাই পেতে পারি। রাতে শয়নকালে এক টুকরা সীসা কোমরে যদি বেঁধে নিয়ে শুই, তাহলে আমাদের স্বপ্নদোষ আর হবে না। আবার নিদ্রা যাবার আগে যদি কাবাব, চিনি, চূর্ণ সেবন করে ঘুমাতে যাই, তাহলে আমাদের স্বপ্নদোষ হবে না। তো বন্ধুরা, এবার আসি কোরআনী আমল নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোরআনী আমল শেয়ার করতেছি। তো কিভাবে সেই কোরআনী আমল দিয়ে আপনি আপনার স্বপ্নদোষ থেকে মুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, নিদ্রা যাবার পূর্বে সূরা তারেক যদি আমরা পড়ে ঘুমিয়ে যাই, তাহলে আমাদের সেই স্বপ্নদোষ হবে না। আবার শোয়ার সময় আমাদের আঙ্গুলি দ্বারা ডান উরুতে আলিফ, দাল, মিম এবং ভাম উরুতে হা, ওয়াও, আলিফ লিখে যদি আমরা ঘুমিয়ে যাই, তাহলে আমাদের ওই রাত্রে আর স্বপ্নদোষ হবে না। এভাবে যদি আমরা 2, 4, 5 দিন যদি করতে থাকি, তাহলে আমাদের এই স্বপ্নদোষ চিরতরে নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, আবার পেটে অনেক ধরনের গণ্ডগোল হওয়ার কারণে আমাদের এই স্বপ্নদোষটা হতে পারে। তো এই জন্য যদি পেটের কোনো ধরনের রোগ হয়ে থাকে, ভিন্নভাবে তার ঔষধ করবে এবং স্ক্রিনে দেওয়া যে আয়াতটি আসে, এই আয়াতটি লিখে আপনার কোমরে বেঁধে দিবেন, তাহলে আপনার সেই পেটের রোগটি ধীরে ধীরে ভালো হয়ে যাবে এবং আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি বুঝতে মনে হয় আর কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আপনার ভালো লাগে, লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।